সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন আমরা দিগন্তের দিকে তাকাই তখন মনে হয় আকাশ আর জল মিলেমিশে এক হয়ে গেছে, কিন্তু আমরা জানি সেটা একটা দৃষ্টিভ্রম মাত্র। জীবনের সাফল্য আর ব্যর্থতার মাঝখানের রেখাটাও ঠিক এই দিগন্তের মতোই। দূর থেকে মনে হয় এটা অনেক দূরে, ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু প্রকৃতপক্ষে এটি আপনার চোখের সামনেই বিদ্যমান। আমাদের চারপাশের জগৎটা গড়ে ওঠে আমাদের চিন্তার প্রতিফলন থেকে। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার জীবনের যে পরিস্থিতি, তা কেবল আপনার অতীতের সিদ্ধান্তের ফল নয়, বরং সেই মানসিকতার ফল যা ওই সিদ্ধান্তগুলো নিতে আপনাকে বাধ্য করেছে। অধিকাংশ মানুষ সারা জীবন কেবল ফল পরিবর্তনের চেষ্টা করে যায়, কিন্তু তারা ভুলে যায় যে ফলের উৎস হল মাটির নিচের শিকড়। আপনার মন হল সেই শিকড়। যদি শিকড় না বদলায়, তবে ফলের স্বাদ বদলানো অসম্ভব। আজ আমরা এমন 10টি গভীর মানসিক পরিবর্তনের কথা বলবো, যা সাধারণ একজন মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম। এটি কেবল কিছু তথ্য নয়, বরং এটি একটি যাত্রার শুরু, যেখানে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। কল্পনা করুন একটি বদ্ধ ঘরের কথা, যেখানে জানালাগুলো ধুলোয় ঢাকা। বাইরে প্রখর সূর্য থাকলেও ঘরের ভেতরটা অন্ধকার। এখন আপনি যদি অন্ধকার তাড়াতে ঘর ঝাড়ু দেন বা লাঠি দিয়ে অন্ধকারকে মারতে চান, তাতে কি কোনো লাভ হবে? অবশ্যই না। আপনাকে কেবল জানালার ধুলো মুছে কাঁচটা পরিষ্কার করতে হবে। আলো এমনিতেই ভেতরে চলে আসবে। আমাদের জীবনটাও ঠিক এমন। আমরা সাফল্যের জন্য বাইরে ছোটাছুটি করি, অন্যের সাথে প্রতিযোগিতা করি, দিনরাত এক করে পরিশ্রম করি, কিন্তু আমাদের মনের জানালার ধুলোবালি পরিষ্কার করি না। এই ধুলোবালি হল আমাদের পুরনো অভ্যাস, সীমাবদ্ধ চিন্তা আর নেতিবাচক বিশ্বাস। সাফল্যের প্রথম পদক্ষেপ হল এটি স্বীকার করা যে আমি আজ যা জানি তা আমাকে কেবল এই পর্যন্তই নিয়ে আসতে পেরেছে। এর চেয়ে উঁচুতে যেতে হলে আমাকে নতুন কিছু শিখতে হবে, এবং আরও গুরুত্বপূর্ণ হল পুরনো অনেক কিছু ভুলে যেতে হবে। একেই বলা হয় আনলার্নিং। এটি একটি বেদনাদায়ক প্রক্রিয়া, কারণ মানুষ তার পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসে। কিন্তু মনে রাখবেন, যে সাপের গায়ের চামড়া পুরনো হয়ে যায়, তাকে তা ত্যাগ করতেই হয়, অন্যথায় তার মৃত্যু অনিবার্য। সাফল্যের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে পৃথিবী আমাদের কাছে ঋণী নয়। আমরা প্রায়ই ভাবি যে আমরা অনেক কষ্ট করছি, তাই আমাদের ভালো কিছু পাওয়ার অধিকার আছে। কিন্তু মহাবিশ্ব বা বাস্তবতা কারও পরিশ্রমের মূল্য দেয় না, বরং এটি মূল্য দেয় আপনার তৈরি করা ভ্যালু বা মানের। মানসিকতার পরিবর্তন মানেই হল আমি কি পাবো থেকে সরে এসে আমি কি হতে পারবো বা আমি কি দিতে পারবো, এই চিন্তায় আসা। সফল মানুষেরা কখনো অলৌকিক কিছুর অপেক্ষা করেন না। তারা জানেন যে সুযোগ দরজায় এসে করা নাড়ে না, বরং সুযোগ তৈরি করে নিতে হয়। এই পরিবর্তনের যাত্রাটি শুরু হয় আপনার ভেতরের কণ্ঠস্বর থেকে। সেই কণ্ঠস্বর যা আপনাকে বলে যে আপনি ক্লান্ত, যা আপনাকে বলে যে কাল থেকে শুরু করবেন, যা আপনাকে অন্যের সফলতায় ঈর্ষান্বিত করে তোলে। এই কণ্ঠস্বরকে শাসন করাই হল প্রথম যুদ্ধ। এই যুদ্ধে জিততে হলে আপনাকে আপনার আরামের গণ্ডি বা কমফর্ট জোন থেকে বের হতে হবে, কারণ কোনো মহান সৃষ্টি আরামদায়ক বিছানায় শুয়ে হয়নি। আমরা যখন এই 10টি মানসিক পরিবর্তন নিয়ে আলোচনা করব, তখন আপনাকে প্রতিটি পয়েন্ট নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতে হবে। এটি কোনো রূপকথা নয়, বরং এটি একটি নিরেট আয়না, যেখানে আপনার বর্তমান স্বরূপ ফুটে উঠবে। এই প্রেক্ষাপটটি আরও গভীর হয় যখন আমরা সময়ের গুরুত্ব বুঝতে পারি। গড়পড়তা মানুষ সময় কাটানোর চিন্তা করে, আর সফল মানুষ সময় বিনিয়োগের চিন্তা করে। আমাদের হাতে থাকা প্রতিটি মুহূর্ত আসলে একটি মুদ্রার মতো, যা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ কিনি। কিন্তু এই কেনাকাটার জন্য যে প্রজ্ঞা প্রয়োজন, তা আসে একটি সঠিক দর্শন থেকে। এই দর্শনই ঠিক করে দেয় আপনি ঝড়ের সময় পাল গুটিয়ে বসে থাকবেন, নাকি বাতাসের গতিকে কাজে লাগিয়ে আপনার নৌকা আরও দ্রুত চালাবেন। সফল মানুষেরা পরিস্থিতির শিকার হন না, তারা পরিস্থিতির স্রষ্টা হন। এই মানসিকতা রাতারাতি তৈরি হয় না। এর জন্য প্রয়োজন গভীর সংকল্প এবং প্রতিনিয়ত নিজেকে পরিমার্জন করার ইচ্ছা। আমরা যখন এই আলোচনায় আরও গভীরে প্রবেশ করব, আপনি বুঝতে পারবেন যে সাফল্য আসলে কোনো গন্তব্য নয়, এটি একটি বিবর্তন। আপনার ভেতরের সত্তাকে প্রতিনিয়ত উন্নত করার একটি নিরন্তর প্রক্রিয়া। চলুন তবে সেই গভীর সত্যগুলোর দিকে যাত্রা শুরু করি, যা আমাদের চিন্তার জগৎকে চিরতরে বদলে দিতে পারে। সফলতার প্রথম এবং প্রধান স্তম্ভ হল
আপনার দৃষ্টি নিবদ্ধ করা প্রক্রিয়ার ওপর, ফলাফলের ওপর নয়। একজন লেখক যখন কেবল বই বিক্রির কথা ভেবে লিখতে বসেন, তার শব্দগুলো প্রাণহীন হয়ে যায়। কিন্তু যখন তিনি প্রতিটি বাক্যকে নিখুঁত করার নেশায় বুঁদ হন, তখন কালজয়ী সৃষ্টি জন্ম নেয়। আমরা অধিকাংশ সময় গন্তব্যের মোহে এতটাই অন্ধ থাকি যে পথের সৌন্দর্য এবং শিক্ষা হারিয়ে ফেলি। মানসিকতার এই পরিবর্তনটি হল, ফলাফল আপনার হাতে নেই, কিন্তু আপনার প্রচেষ্টা এবং প্রতিটি মুহূর্তের মান আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যখন আপনি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোকে শিল্পের পর্যায়ে নিয়ে যাবেন, তখন বড় বড় সাফল্য আপনার দরজায় কড়া নাড়তে বাধ্য। এটি অনেকটা গাছ লাগানোর মতো। আপনি যদি প্রতিদিন মাটি খুঁড়ে দেখেন চারা গজাচ্ছে কিনা, তবে গাছটি কখনোই বড় হবে না। আপনাকে কেবল পানি দিতে হবে, যত্ন নিতে হবে এবং প্রকৃতির ওপর আস্থা রাখতে হবে। ধৈর্যই এখানে মূল শক্তি। দ্বিতীয়ত, আপনাকে ব্যক্তিগত দায়বদ্ধতা বা এক্সট্রিম ওনারশিপ গ্রহণ করতে শিখতে হবে। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল অজুহাত। যখনই আমরা আমাদের ব্যর্থতার জন্য অর্থনীতি, পরিবার বা ভাগ্যকে দায়ী করি, তখনই আমরা আমাদের ক্ষমতা অন্যের হাতে তুলে দেই। সফল মানুষেরা জানেন যে ঝড় সবার জন্যই আসে, কিন্তু কার নৌকা ডুববে আর কারটা তীরে ভিড়বে তা নির্ভর করে মাঝির দক্ষতার উপর। আপনি যদি আপনার বর্তমান পরিস্থিতির জন্য কাউকে দোষ দেন, তবে আপনি নিজেকে সংশোধন করার পথ বন্ধ করে দিলেন। নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতিতে আমার কি করার ছিল? যখন আপনি আপনার জীবনের প্রতিটি ভুলের দায় নিজের কাঁধে নেবেন, তখনই আপনার হাতে পরিবর্তনের চাবিকাঠি চলে আসবে। এটি একটি কঠিন সত্য, কিন্তু এই সত্যই আপনাকে স্বাধীন করবে। আপনি পরিস্থিতির শিকার নন, আপনি আপনার সিদ্ধান্তের স্থপতি। তৃতীয় এবং চতুর্থ পয়েন্টটি হল মানসিকতার প্রশস্ততা। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে শেখানো হয় যে একজনের জয় মানেই অন্যজনের পরাজয়, কিন্তু সফল মানুষেরা প্রাচুর্যের মানসিকতা বা অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে বিশ্বাস করেন। এই মহাবিশ্বে সুযোগের কোনো অভাব নেই। অন্যের সাফল্যে আনন্দিত হওয়া এবং তাদের থেকে শেখা হল উচ্চতর মানসিকতার লক্ষণ। ঈর্ষা আপনার সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। এর পাশাপাশি ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি আমূল বদলে ফেলতে হবে। ব্যর্থতা মানে আপনি অযোগ্য নন, ব্যর্থতা মানে আপনার পদ্ধতিতে ত্রুটি ছিল। বিজ্ঞানীর ল্যাবরেটরিতে প্রতিটি ভুল পরীক্ষা যেমন নতুন তথ্যের জন্ম দেয়, আপনার জীবনের প্রতিটি পতনও তেমনি আপনাকে পূর্ণতার দিকে এক ধাপ এগিয়ে দেয়। পরাজয়কে যদি আপনি ফিডব্যাক হিসেবে গ্রহণ করতে পারেন, তবে আপনাকে থামিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারও নেই। পঞ্চম এবং ষষ্ঠ বিষয়টি হল সময় এবং অস্বস্তির সঠিক ব্যবহার। আমরা সবাই জানি সময় মূল্যবান, কিন্তু কতজন সময়কে বিনিয়োগ হিসাবে দেখে? প্রতিদিনের স্ক্রোলিং, নিরর্থক আড্ডা বা অন্যের জীবন নিয়ে সমালোচনা আসলে আপনার জীবনের মূল্যবান পুঁজি চুরি করে নিচ্ছে। সফল হতে হলে আপনাকে না বলতে শিখতে হবে, তুচ্ছ বিনোদনকে, সস্তা আবেগকে এবং সাময়িক আরামকে। আর এই আরাম ত্যাগ করার নামই হল অস্বস্তিকে আলিঙ্গন করা। পেশি বড় করতে হলে যেমন জিমে গিয়ে কষ্ট সহ্য করতে হয়, মনের শক্তি বাড়াতে হলেও তেমনি কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। আপনার ভয় যেখানে, আপনার বৃদ্ধিও সেখানেই লুকিয়ে আছে। যে কাজটা করতে আপনার সবচেয়ে বেশি ভয় লাগে, সম্ভবত সেটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আরামদায়ক গণ্ডি হল একটি সুন্দর বাগান, যেখানে কিছুই জন্মায় না। সপ্তম এবং অষ্টম মানসিকতা হল বিনয় এবং ধৈর্যের চরম পরীক্ষা। একজন প্রকৃত প্রজ্ঞাবান মানুষ সবসময় নিজেকে একজন ছাত্র হিসেবে দেখেন। যখন আপনি মনে করেন যে আপনি সব জানেন, তখনই আপনার উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং নিজের ভুল স্বীকার করার সাহস রাখা কেবল মহত্ব নয়, এটি একটি কৌশল। এটি আপনাকে দ্রুত শিখতে সাহায্য করে। এর সাথে যুক্ত হয় ডিলেইড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত পরিতৃপ্তি। আজকের পৃথিবীতে সবাই দ্রুত সমাধান চায়, দ্রুত টাকা চায়, দ্রুত জনপ্রিয়তা চায়। কিন্তু যা দ্রুত আসে তা দ্রুতই হারিয়ে যায়। বড় কিছু অর্জনের জন্য আপনাকে বছরের পর বছর নিভৃতে কাজ করে যাওয়ার ধৈর্য রাখতে হবে। যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে, তখন আপনাকে আপনার লক্ষ্যের পেছনে ছুটে চলতে হবে, কোনো তাৎক্ষণিক করতালির আশা না করেই। এই একাকী যাত্রাটাই আপনাকে ভিড়ের থেকে আলাদা করে তুলবে। পরিশেষে, সফল হতে হলেই আপনাকে মানুষের সেবায় মনোনিবেশ করতে হবে। আপনি পৃথিবীকে যা দেবেন, পৃথিবী আপনাকে তাই ফিরিয়ে দেবে, কখনো বহুগুণ বাড়িয়ে।
আপনার দক্ষতা যদি অন্যের সমস্যার সমাধান করতে পারে তবে সম্পদ আপনার পেছনে ছুটবে। এটি একটি প্রাকৃতিক নিয়ম। সফল মানুষেরা কেবল নিজের পকেট ভরার চিন্তা করেন না, তারা চিন্তা করেন কিভাবে একটি সুন্দর প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি করা যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে একটি বিশেষ সামর্থ্য দিয়েছেন। সেই সামর্থ্যকে অলসতায় নষ্ট করা এক ধরনের অপরাধ। নিজের ওপর বিশ্বাস রাখুন, কিন্তু সেই বিশ্বাসের সাথে পরিশ্রম আর সততার সংমিশ্রণ ঘটান। মনে রাখবেন, সমুদ্রের ঢেউ যেমন বারবার তীরে আছড়ে পড়ে পাথরকে ক্ষয় করে দেয়, আপনার নিরন্তর চেষ্টাও তেমনি কঠিনতম বাধাকে চূর্ণ করে একদিন সাফল্যের পথ প্রশস্ত করবে। এই 10টি মানসিক পরিবর্তন কোনো জাদুর কাঠি নয়, এটি একটি দীর্ঘ সাধনা। কিন্তু এই সাধনায় যে একবার সফল হয় তার জন্য পুরো পৃথিবী নতজানো হয়ে থাকে। আমাদের এই দীর্ঘ আলোচনার শেষে একটি সত্য দিবালকের মতো স্পষ্ট: আপনার জীবন আপনার চিন্তার বাইরের কোনো জগৎ নয়। আমরা যে 10টি মানসিক পরিবর্তনের কথা বললাম, সেগুলো কেবল ডায়েরিতে লিখে রাখার জন্য নয়, বরং প্রতিদিনের রক্তমাংসের জীবনে মিশিয়ে নেওয়ার জন্য। মনে রাখবেন, জ্ঞানার্জন আপনাকে কেবল পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার সাহসটুকু আপনাকেই সঞ্চয় করতে হবে। যে মুহূর্তে আপনি অজুহাত দেওয়া বন্ধ করবেন, যে মুহূর্তে আপনি অন্যের সফলতাকে নিজের অনুপ্রেরণা বানাবেন, এবং যখন আপনি আরামের বিছানা ছেড়ে অনিশ্চয়তার সমুদ্রে ঝাঁপ দেবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার সফল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সাফল্য মানে কেবল ব্যাংক ব্যালেন্স বা সামাজিক প্রতিপত্তি নয়। সাফল্য হল প্রতিদিন নিজের একটি উন্নত সংস্করণ তৈরি করা। আপনি যদি গতকালের চেয়ে আজ 1% উন্নত হতে পারেন, তবে আপনি সঠিক পথেই আছেন। সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন তার উপর ভিত্তি করেই আপনার আগামী 5 বছরের ভবিষ্যৎ নির্মিত হবে। আপনার ভেতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে তাকে অবহেলায় নষ্ট হতে দেবেন না। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এক বিশাল উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যকে খুঁজে বের করাই জীবনের আসল সার্থকতা। আজকের এই মুহূর্তটিই হোক আপনার নতুন জীবনের প্রথম দিন। নিজেকে প্রশ্ন করুন, এই 10টি পরিবর্তনের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন? এখনই সেই পরিবর্তনটি গ্রহণ করার শপথ নিন। অন্ধকারকে ভয় না পেয়ে নিজের ভেতরে আলোর মশাল জ্বালিয়ে তুলুন। পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সেই শ্রেষ্ঠ রূপটি দেখার জন্য যা কেবল আপনিই তৈরি করতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং কাজ করে যান। বিজয় আপনার সুনিশ্চিত। যদি আজকের এই আলোচনা আপনার চিন্তার জগতে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক। আপনি আপনার জীবনের কোন অভ্যাসটি আজই বদলে ফেলতে চান? আমাদের কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্য অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, যারা হয়তো জীবনের কোনো মোড়ে থমকে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে থাকার জন্য এবং নিজেকে উন্নত করার এই যাত্রায় অংশ নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গভীর দর্শনের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। বিদায়।